বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। কিছু কুচক্রী মহল ভুয়া, মিথ্যা ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে বলে জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বৃহস্পতিবার সুইজারল্যান্ডে জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের ১৭তম অধিবেশনে এসব জানান তিনি। পরে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে। সংখ্যালঘু বিষয়ক ফোরামে তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রত্যেক মানুষের স্বাধীনভাবে ধর্মচর্চা ও মত প্রকাশের অধিকার রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যসহ দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি রক্ষার বিষয়ে সরকার সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। সংখ্যালঘুদের অধিকার হরণের অপচেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলেও জানান তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করা ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে আগ্রাসন বিরোধী ছাত্র জনতা। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্যের সামনে এ নিয়ে নানা স্লোগান দেন তারা। পরে প্রতিবেশী দেশের আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে ৮ দফা দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। ইসকনকে নিষিদ্ধ করা, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, সীমান্তে হত্যা বন্ধ, তিস্তার ন্যায্য হিস্যা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। পরে একটি মিছিল বের করে আগ্রাসন বিরোধী ছাত্র জনতার নেতাকর্মীরা। শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয় সেটি। ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ বিরোধী ৮ দফা দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল। এক্ষেত্রে ভারত সরকার পদক্ষেপ গ্রহণ করবে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আমরা আহ্বান জানাবো, আপনারা এই ক্ষেত্রে কঠোর ভূমিকা গ্রহণ করবেন। ইসকনের ব্যানারে আওয়ামী লীগের কর্মীরাই আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করেছে, এই মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার বিকেলে চট্টগ্রামের সিআরবির শিরিষতলায় এক গণসংলাপ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। জোনায়েদ সাকি অভিযোগ করেন, পালিয়ে ভারতে চলে গেলেও দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। সব ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জোনায়েদ সাকি। পাশাপাশি স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্রে সক্রিয় রয়েছে বলেও সতর্ক করেন তিনি। এই শেখ হাসিনা আজকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে সেইখান থেকে বাংলাদেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। আমরা চট্টগ্রামবাসীকে আমাদের বুকের ভেতর থেকে আমাদের ভালোবাসা জানাই। এত বড় উস্কানি সত্ত্বেও চট্টগ্রামে তারা কোন রকম হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হতে দেন নাই। এবার আইনজীবী সাইফুল হত্যার তদন্ত নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, সাইফুল হত্যার তদন্তে কোনো অগ্রগতি রয়েছে কিনা, আর মামলার প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে? রাকিব, সাইফুল হত্যার তদন্তে কোনো অগ্রগতি হয়েছে কিনা, পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে, আর পরিবারের সদস্যের সাথে কি কথা বলতে পেরেছেন, কি বলছেন তারা? রাকিব, আপনি কি শুনতে পাচ্ছেন? রাকিব, সাইফুল হত্যার তদন্ত সম্পর্কে জানাবেন, কতটুকু অগ্রগতি হয়েছে, পরিবারের কোনো সদস্যের সাথে কথা বলা সম্ভব হয়েছে কিনা? আমরা এই মুহূর্তে রাকিবের সাথে সংযোগ স্থাপন করতে পারছি না। পরবর্তীতে আমরা আবারও চেষ্টা করব তার সাথে সংযোগ স্থাপনের জন্য। যাচ্ছি পরের খবরে। বিশ্ব দরবারে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র প্রমাণ করতে সীমান্তের ওপার থেকে পতিত ফ্যাসিস্টরা নতুন করে ষড়যন্ত্র করছে, আর তাতে উস্কানি দিচ্ছে ভারতীয় মিডিয়া। শুক্রবার বিকালে রাজধানীতে ছাত্র পরিষদের কনভেনশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেন। বাংলাদেশের মানুষ ধর্মের নামে হত্যাকাণ্ড দেখতে চায় না উল্লেখ করে ছাত্রদের শান্ত থাকার আহ্বান জানান তিনি। এসব প্রাণের টানে আত্মার বন্ধনে, এমন প্রতিপাদ্যে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের ছাত্র কনভেনশনে অংশ নেন জাতীয়তাবাদী দলের মহাসচিব সহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বিএনপি মহাসচিব বলেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন নিজেদের মধ্যে বিশৃঙ্খলায় ধ্বংস না হয়, সেদিকে ছাত্রদের সজাগ থাকতে হবে। এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার উপরে সে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার। এই জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে।
মির্জা ফখরুলের দাবি, বিশ্ব দরবারে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র প্রমাণ করতে সীমান্তের ওপার থেকে পতিত ফ্যাসিস্টের লোকজন নতুন নতুন ষড়যন্ত্র করছে, আর তাতে ভূমিকা রাখছে ভারতীয় মিডিয়া। সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। মহাসচিব আরও বলেন, কলেজে কলেজে ছাত্রদের মধ্যে মারামারি, ধর্মের নামে মানুষ হত্যা করে ষড়যন্ত্র করছে পতিত ফ্যাসিস্টরাই। কি হচ্ছে করা হচ্ছে? জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যারা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, হত্যা, খুন, গুম করেছে, তাদের বিচার দেশের মাটিতে হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় যশোর শহরের চাঁচড়া মোড়ে এক পথসভায় তিনি এই মন্তব্য করেন। অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, দেশের জনগণের মধ্যে ফাটল ধরাতে চাইছে। সব ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শফিকুর রহমান। যারা মানুষকে খুন করেছেন, গুম করেছেন, যারা মানুষের ইজ্জত লুণ্ঠন করেছেন, যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশের মাটিতে তারা প্রাসাদ গড়ে তুলেছেন, আমরা তাদেরকে ক্ষমা করব না। তাদের প্রত্যেকের অপরাধের বিচার হতে হবে। এবার আইনজীবী সাইফুল হত্যার তদন্ত নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, সাইফুল হত্যার তদন্তে কোনো অগ্রগতি রয়েছে কিনা, আর মামলার প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে জানাবেন। জি, আসলে ঘটনার 4 দিন পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো পরিবারের তরফ থেকে কোনো মামলা করা হয়নি। তবে পুলিশ বলছে শীঘ্রই, যেহেতু দাফন কাফন এবং কিছু পারিবারিক আনুষ্ঠানিকতা ছিল তাদের, সেগুলো শেষ করে আজ মামলা করার কথা রয়েছে পরিবারের পক্ষ থেকে। গতকালকে যেটি জানিয়েছিল, তারা চট্টগ্রামের কোতোয়ালি থানায় আসবেন, সেখানে হয়তো বা 11টা-12টার পরে করে হয়তো এই মামলাটি তারা দায়ের করবেন। তবে এখন পর্যন্ত এই মামলায়, এই গত দিনের সেই ঘটনায় শুধুমাত্র হত্যাকাণ্ড ছাড়াও আরও 3টি মামলা হয়েছিল, সেটি পুলিশের তরফ থেকে করা হয়েছিল। সেই মামলায় প্রায় 1400 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এছাড়া 76 জনকে নাম উল্লেখ করে আসামি করেছে, যাদের মধ্যে অনেকে যে সংগঠন বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে ইসকনের সাথে সম্পৃক্ত বলে বলা হচ্ছে। এবং তবে এখন পর্যন্ত পুলিশ বলছে 38 জনকে তারা গ্রেফতার করতে পেরেছে। এর মধ্যে এই 3 মামলার আসামি আছে অনেকে, পাশাপাশি হত্যা মামলায় সরাসরি যুক্ত থাকা 14 জনকেও তারা চিহ্নিত করেছেন। তবে কয়েকজনের নাম প্রকাশ হলো, সবার নাম এখনো তারা প্রকাশ করেনি। হয়তোবা আজকে তারা কিছুটা জানাবেন, যেহেতু পরিবারের পক্ষ থেকে মামলা হবে, এবং মামলা হওয়ার পরপরই হয়তো বিষয়টি আরও বেশি জানা যাবে আসলে কাদের নাম উল্লেখ করে পরিবার মামলা করছেন। তবে আমরা এই ঘটনায় একটি প্রেক্ষাপট দেখেছি, সেটি হচ্ছে চট্টগ্রামে যেদিন এই ঘটনাটি যেদিন হয়েছিল, অর্থাৎ 26শে নভেম্বর, সেদিন চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে, অর্থাৎ চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি এবং এসি, সেই জোনের এসি, তাদের দুজনকে ইতিমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে বদলি করা হয়েছে। ফলে সেই থানাতে, সেই এলাকায় নতুন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এসি এবং নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসি নিয়োগ পেয়েছেন, এবং তারাও কাজ শুরু করেছেন, এবং সেই এলাকার যে নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছেন সেগুলো তারা দেখভাল করছেন। তবে নগরীর যদি একটু নিরাপত্তার ব্যবস্থার কথা বলি, নগরীর নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রয়েছে, এবং পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটুকু বলতে পারি, পরিবারের তরফ থেকে আজকে মামলা করবে, সেই মামলার পরে আসলে জানা যাবে তারা কতজনকে আসামি করছেন, এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা প্রকৃত যারা ঘটনার সাথে যুক্ত তাদেরকে এই মামলার আসামি করবেন, এবং তাদেরকে যাতে পুলিশ আইনের আওতায় নিয়ে আসেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। পুঁজিবাজার দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হলেও নানা সীমাবদ্ধতায় তা বাধাগ্রস্ত হচ্ছে। আগ্রহ হারাচ্ছেন দেশি বিদেশি বিনিয়োগকারীরাও। ফলে বৈশ্বিক সূচকে বাজার মূলধনের দিক থেকে পিছিয়ে যাচ্ছে দেশের শেয়ার বাজার। বিশ্লেষকরা বলছেন, সার্বিক অর্থনীতি স্থিতিশীল না হলে পুঁজিবাজারে বাড়বে না বিনিয়োগ। পুঁজিবাজার অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করলেও নানা অনিয়ম, অদক্ষতায় সংকুচিত হয়েছে দেশের পুঁজিবাজার।
দেশের পুঁজিবাজারে এখন বাজার মূলধন ও জিডিপির অনুপাত ৮%-এর নিচে। পাশের দেশ ভারতে এই হার ১২০%। পরিসংখ্যান বলছে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ৫ ধাপ নেমে দেশের পুঁজিবাজার অবস্থান করছে ৪২তম স্থানে। বাজার মূলধনের দিক থেকে বিশ্বে প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। ষষ্ঠ স্থানে থাকা ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন $৫.৬২ ট্রিলিয়ন। অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান বাজার মূলধন $৬.৫ লাখ কোটি টাকার ঘরে। দেশে ঠিকমতো স্থিতিশীলতা বজায় থাকে তাহলে হয়তো ২-৪ বছরের মধ্যে বাংলাদেশের ওইরকম একটা পর্যায়ে বুঝবে যখন বেসরকারি খাতে প্রচুর বিনিয়োগ হবে। শেয়ার বাজার থেকে যারা পুঁজি সংগ্রহ এবং যোগান দেন তাদের আগ্রহ কমায় আকার বাড়েনি বাজারের। এজন্য সার্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করছেন বিএসইসির সাবেক এই চেয়ারম্যান। বিদেশি পুঁজি হোক আর দেশি পুঁজি হোক, তারা কেন বিনিয়োগ করতে চাইবেন, এই লোকজনের পিছনে দৌড়াতে চাইবে। সুতরাং মূল কথা বাংলাদেশের উন্নয়নের সুশাসন হলেই বিনিয়োগ হবে, বিনিয়োগ হলে মুদ্রা বাজার পুঁজিবাজার উভয় উপকৃত হবে। চরম তারল্য সংকটে গত ১৫ বছরে দেশের পুঁজিবাজারে সূচক ও বাজার মূলধনে ব্যাপক পতন হয়েছে, যা দূর করতে কাজ করছে গঠিত টাস্কফোর্স। দীর্ঘদিন ধরে আমরা বিভিন্নভাবে সাফার করছে, তাদেরকে যত দ্রুত আমরা একটা আস্থার জায়গায় নিয়ে আসতে পারি তার জন্য। কিন্তু আমাদের পুঁজিবাজারে এই মুহূর্তে বড় সংকটটা কিন্তু আস্থা, তারল্যটা তো আছেই। পুঁজিবাজারের উন্নয়ন ও নিয়ন্ত্রণে কাজ করা প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদী অর্থায়নের পথ সুগম হবে না বলেও মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গু, জিকা ও চিকুনগুনিয়া একসঙ্গে ৩ ভাইরাসের আক্রমণের মুখে বাংলাদেশ। ৩টি ভাইরাসে ছড়ায় এডিস মশার মাধ্যমে। আইইডিসিআর জানিয়েছে এবার ১০ জনের শরীরে জিকা ভাইরাস পাওয়া গেছে। এডিস মশা নিধনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। দেশে প্রতিদিন হাজারের বেশি মানুষ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়, মারা যায় ৮ থেকে ১০ জন। এর সঙ্গে এবার যুক্ত হল জিকা ভাইরাস। এবছর ১০ জনের শরীরে শনাক্ত হয়েছে। জিকা ডেঙ্গুর মতো মারাত্মক না হলেও অন্তঃসত্ত্বা নারীর জন্য বিপদের কারণ। বিকলাঙ্গ হতে পারে সন্তান। ২০১৫ সালে একজনের শরীরে প্রথম শনাক্ত হয় জিকা। জিকা যদি প্রেগনেন্ট ওমেনকে আক্রান্ত করে তাহলে উনি যদি ওনার যে বাচ্চাটা থাকবে মায়ের পেটে, সেই বাচ্চাটার আপনার জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে। এবং অনেকে আপনার মাইক্রোসেফালি বলে, যেটাকে মাথাটা ছোট হওয়া, তার মানে তার ব্রেন ডেভেলপটা ঠিকমতো হবে না। এবং এছাড়াও আরও বেশ কিছু জন্মগত ত্রুটি থাকতে পারে, এমন মিসক্যারেজ হয়ে যেতে পারে, বাচ্চা হয়তো জন্মই নিল না, মারা গেল। সিমটম অনুযায়ী আমরা ডেঙ্গির ক্ষেত্রেও যা হয়, চিকুনগুনিয়ার ক্ষেত্রেও যা হয়, ব্যথা হলে ব্যথার জন্য ওষুধ দিতে হবে, জ্বর হলে জ্বর কমানোর জন্য ওষুধ দিতে হবে। জিকার ক্ষেত্রেও অনেকটা তাই। এবার প্রায় ৫০ জন রোগীর চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে। বাংলাদেশে চিকুনগুনিয়া প্রথম ধরা পড়ে ২০০৮ সালে। ডেঙ্গু, জিকা ও চিকুনগুনিয়া ৩টি ভাইরাসের প্রায় একই ধরনের লক্ষণ, ছড়ায় এডিস মশার মাধ্যমে। এবার ডেঙ্গু ও জিকা ২ ভাইরাসে আক্রান্ত একজন রোগী পাওয়া গেছে। চিকুনগুনিয়া, জিকা এবং ডেঙ্গু একসাথে। অন্য কোনো বছর আমরা একসাথে 3টা পাইনি। প্রতি বছরই ডেঙ্গু কেসও বাড়ছে এবং ডেঙ্গুর ধরনও বাড়ছে, মৃত্যুর ঝুঁকিও বাড়ছে। কাজে এর থেকে আমাদের কোনো আমরা সরে আসতে পারবো না। এবং একটা ডেঙ্গিকে যদি মাথায় রেখে আমি কন্ট্রোল করতে পারি, তাহলে চিকুনগুনিয়া এবং জিকা সেটা অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যাবে। আইইডিসিআর জানিয়েছে জিকা ও চিকুনগুনিয়া আক্রান্ত রোগীদের ক্ষেত্রে তেমন জটিলতা দেখা যায়নি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।